অস্থায়ীভাবে নির্মিত ব্রিজের উপর দিয়ে যেতে গিয়ে সোজা ঢুকে গেল বরযাত্রীর বাস। অল্পের জন্য রক্ষা পেলেন ওই বাসে থাকা মানুষজন। বেহাল ব্রিজ নিয়ে রাজনৈতিক চাপানোতর চরমে উঠেছে। দাবি উঠেছে অবিলম্বে একদিনের মধ্যেই গড়ে তুলতে হবে অস্থায়ী ব্রিজ। অভিযোগ উঠল যে টাকা তছরূপ হয়েছে। শুক্রবার 10ই মে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বল্লভপুর থেকে নূপুর যাওয়ার ব্রিজ নিয়ে উঠল এই অভিযোগ। প্রায় 1 মাস আগেই রানীগঞ্জের বল্লভপুরের ওই অংশে নিকাশি নালার উপর গড়ে ওঠা একটি দীর্ঘ প্রাচীন ব্রিজ অতিরিক্ত পণ্য বোঝাই যান চলাচলের কারণে ভেঙে যায়। নষ্ট হয় ব্রিজের কাঠামোর বেশ খানিকটা অংশ। এরপরই ওই ব্রিজের উপর চাপ কমানোর লক্ষ্যে তার পাশে গড়ে ওঠে এক অস্থায়ী ব্রিজ। শুক্রবার সেই অস্থায়ী ব্রিজের উপর দিয়ে বরযাত্রীর বাস যাওয়ার সময় গত দুদিনে বৃষ্টির কারণে ওই ব্রিজের মধ্যে থাকা ভরাট করা সামগ্রী জলের তোড়ে ভেসে চলে যাওয়ায় ওই ব্রিজটি দুর্বল হয়ে পড়ে। আর তারপরই বরযাত্রীর বাস যাওয়ার ফলে সেই বাস ওই ব্রিজের মধ্যে ঢুকে যায়। যদিও তার মধ্যে শুধু চালক ও খালাসি থাকায় বড়সড় কোনো দুর্ঘটনা না ঘটলেও ওই বাসটিকে ব্রিজের ভেতর থেকে উঠিয়ে আনতে বড় ক্রেন নিয়ে আসতে হয়। এরপর বাসটিকে তোলা হয় সেই অস্থায়ী ব্রিজের মধ্যে থেকে। যদিও এ বিষয়ে ওই এলাকার বসবাসকারী পঞ্চায়েতের উপপ্রধান স্বীকার করে নিয়েছেন যে ব্রিজটি অস্থায়ীভাবে সেখানে গড়ে উঠেছিল, তা মজবুত না হওয়ায় এই বৃষ্টির প্রভাবে সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে এই ভারী বাস সেখান দিয়ে যাওয়ার সময় আটকে গিয়েছে। তার দাবি, এটি আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের পক্ষ থেকে সাময়িকভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করে পারাপারের জন্য গড়ে তোলা হয়েছিল। সে কারণে ব্রিজটি ততটা মজবুত ছিল না। এবার সে বিষয়ে নজর দিয়ে আগামীতে যাতে এরূপ কোনো ঘটনা না ঘটে সে বিষয়ে খেয়াল রেখে উদ্যোগ নেওয়া হবে বলেই জানিয়েছেন তিনি। পঞ্চায়েতের উপপ্রধান সিধান মণ্ডল তিনি কি বলছেন শোনাব আপনাদের। না, এই ব্রিজের সমস্যা আছে। দেখুন, না থাকা লয়, আমরা একটা অস্থায়ী ব্রিজ করেছিলাম আমাদের এডিকেশন ডিপার্টমেন্ট থেকে। সেইটা আমাদের এই যে আমরা পুরোনোই চাপ দিয়েছি, আমাদের এদিকে চেয়ারম্যানকেও বলেছি, তাপসদাকে বলেছি, বিডিও সাহেব বলেছি এবং ডিএম পর্যন্ত চিঠি হয়েছে যে এটা ইমিডিয়েটলি ব্রিজটা করতে হবে। সামনে আপনারা জানেন যে ইলেকশন পড়ে গেল, ইলেকশনের জন্য কাজ আটকে আছে। ইলেকশন বাদ আমাদের এই ব্রিজটা ইমিডিয়েটলি হবে। হ্যাঁ, এটা অস্থায়ী যেহেতু ব্রিজ বানানো হয়েছিল সেই জন্যে কালকে একটা দুর্যোগ গেল, জলটা হেভি হয়ে গিয়েছিল। সেই জন্যে যেহেতু অস্থায়ী ব্রিজ জলটা বেড়ে গিয়েছিল সেই জন্য একটা বাস আমাদের বরযাত্রীর বাস ফেসে গিয়েছিল। ওইটা জানেন আমাদের এডিডি থেকে একটা ইয়া হয়েছিল, 42 লাখ টাকা ইয়া হয়েছিল। তা 3টে টেন্ডারের জন্য আমাদের ব্রিজটা হলো না। তো ইতিমধ্যে আমরা তাপসদাকে জানাচ্ছি এবং এডুকেশন টিমকেও জানাচ্ছি, ওরা ইলেকশন বাদ ইমিডিয়েটলি ব্রিজটা তৈরি করবার চেষ্টা করছে। যদিও এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব দাবি করেছেন এই ব্রিজ তৈরির ক্ষেত্রেও কাটমানি নেওয়া হচ্ছে, যার ফলে যে খরচ করে এই ব্রিজ তৈরির কথা ছিল সেই খরচ করা হয়নি। সেখানে এদিন স্থানীয় বাম নেতৃত্ব দাবি করেছেন যে টাকা খরচ করে এই ব্রিজ গড়ে তোলার কথা, সেই টাকা খরচ করা হয়নি এই ব্রিজ তৈরির ক্ষেত্রে, যার ফলে হঠাৎই একটা বৃষ্টিতে এরূপ মর্মান্তিক ঘটনা ঘটল, যা বড়সড় ঘটনা হতে পারত বলেই দাবি করেন তারা। আর এর সঙ্গে তারা দাবি করেন অবিলম্বে ওই অস্থায়ী ব্রিজ পুনরায় একদিনের মধ্যে করে দিতে হবে পঞ্চায়েতকে, না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলেই দাবি করেছেন বিজেপি নেতা পরিমল মাঝি। তিনি কি বলছেন শোনাব আপনাদের। অনুযায়ী খবরটা আমরাই করেছিলাম ফেসবুকের মাধ্যমে, মিডিয়াকেও ডেকেছিলাম, সাধারণ মানুষকেও আমরা অবগত করেছিলাম এই ব্রিজটি হচ্ছে বিপজ্জনক। আর এটা একমাত্র হয়েছে প্রশাসনের না দেখার কারণে। প্রশাসন যদি এটা দেখতো তাহলে এরকম অবস্থা হতো না। ঠিক তারপরেই আমরা দেখলাম নাটকীয়ভাবে এখানে এই পাশে একটা পুল করা হলো, এইটিকে সিল করা হলো, মেন রাস্তাটা সিল করে এখানে একটা পুল বানানো হলো যে এই রাস্তাটাই মানুষ বেরোবে, এটা খুলে দেওয়া হলো। কিন্তু কি ম্যাটেরিয়াল দিয়ে হলো? ম্যাটেরিয়াল দেখছি আমরা জানি যে একটা ব্রিজের যেখানে জল পাস হয় সেখানে মিনিমাম একটু পাথরও লাগে, কিন্তু দেওয়া কি আছে? ছাই কতদিন টিকবে? একটা বর্ষা হলেই যা হবে আর কি, যা ঘটার সেটাই ঘটল। আজকে যত টাকার কাজ হয়েছে এখানে, এই ব্রিজটা কামানোতেও কাটমানি। যা করেছেন আগে তো এই ব্রিজের যখন আমরা গার্ডওয়াল দিতে বলেছি সেই গার্ডওয়ালও দেননি। একটা বিপজ্জনক পরিস্থিতিতে মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে। সিপিএম নেতা হেমন্ত প্রভাকর তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সমস্যা দীর্ঘদিনের দায়ী সম্পূর্ণ পঞ্চায়েত, যারা দেখেন
গ্রামে তৃণমূলের পঞ্চায়েত, বল্লভপুরের পঞ্চায়েত, গোটা রানীগঞ্জ পঞ্চায়েত সমিতি, লুটেরার পঞ্চায়েত হোক যাই হোক পঞ্চায়েত এদের আছে। আমরা খবর পেয়েছি 1 লাখ টাকার ব্রিজ আছে, ছবি তুলুন। আমরা তো আজকে সরকারিভাবে সব জায়গায় আমরা কমপ্লেন করবো, এটা 1 লাখ টাকার ব্রিজ হতে পারে না। এখন বিতর্ক হচ্ছে যে কী করে হলো, অমুক হলো। আমাদের পরিষ্কার দাবি যে ইনভেস্টিগেশন হোক। এই রাস্তা কেউ কেউ বলছেন পঞ্চায়েত করেছে, কেউ কেউ বলছে পঞ্চায়েত করেনি। তাহলে পঞ্চায়েত যদি না করলো তো বেআইনিভাবে রাস্তা করলো, আর যদি এটা একদম সম্পূর্ণ দায়ী হচ্ছে পঞ্চায়েত। কালকে বড় একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখুন ধসে গেছে, যে কোনো বড় দুর্ঘটনা ঘটে যেত। আমরা তো চাই না, আমরা তো নিজের গ্রামের ব্যাপারে নোংরা রাজনীতি করে আমাদের লক্ষ্য নয়। এই রাস্তা ড্যামেজ হয়েছে, আজকে যদি রাস্তা না হয় আমরা আজকে চিঠি করবো আর আরটিআই করবো কে কোন কন্ট্রাক্টর এই রাস্তাটা করেছে। 1 লাখ টাকা রাস্তা জনগণের টাকা নয়ছ হয়েছে। আমরা একদম প্রপার ইনভেস্টিগেশন চাই আর ইমিডিয়েটলি ব্রিজটা তৈরি হোক, যাতে বল্লভপুর বেলুনিয়া গ্রামের এই দিক থেকে নূপুর মদনপুর সব মানুষরা যায়। কী বিপদ হতো বলুন, আমরা একদম ইনকোয়ারি চাইছি প্রপার। আর দ্বিতীয় ব্যাপার যে কারা আজকেই সিদ্ধান্ত হোক, এই ব্রিজটা অবিলম্বে কবে হবে। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনিল, দেখাবো আপনাদের। একটি বরযাত্রী বাস বল্লভপুর থেকে নূপুর যাওয়ার রাস্তায় একটি অস্থায়ী ব্রিজের মধ্যে ঢুকে পড়ে। এটা নিয়ে শুরু হয়েছে রাজনীতি চর্চা। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলা হয়েছে যে এই অস্থায়ী ব্রিজকে নির্মাণ করতে কাট মানি খেয়েছে তৃণমূল কংগ্রেস, তার কারণে এরকম ঘটনা ঘটেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস দাবি করেছে যেহেতু গতকাল লাগাতার বৃষ্টি হয়েছে, তার ফলেই এই ঘটনা ঘটেছে। জানা গেছে যে কালকে বরযাত্রী একটি বাস নূপুর থেকে বল্লভপুর থেকে যাচ্ছিল, তখনই যেহেতু গতকাল রাত্রে বৃষ্টি হয়েছিল, ওই ব্রিজের মধ্যে আটকে পড়ে সেই মিনি বাস। কিন্তু সবথেকে যে একটা রাহতের খবর রয়েছে যে এই শেষ সময় ওই বাসটিতে শুধু ড্রাইভার আর তার হেল্পার ছিল, তাদেরকে সেফলি ওই বাস থেকে বাইর করা হয়। সকাল সকাল এই বাসটিকে ক্রেন থেকে ওইখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এখন বিজেপি দাবি করেছে যেহেতু এই নূপুর ব্রিজ বিভিন্ন গ্রামকে যোগ করে আর তাড়াতাড়ি একদিনের মধ্যে এই অস্থায়ী ব্রিজকে নির্মাণ করতে হবে। তারা এটাও দাবি করছে যে এই ব্রিজের নির্মাণ জন্য 1 লাখ টাকা বরাদ্দ হয়েছিল, কিন্তু সেটাতে যেরকম মেটেরিয়াল ইউজ করার কথা ছিল সেটা ইউজ করা হয়নি, তার ফলে এরকম ঘটনা ঘটেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যে প্রধান রয়েছেন তিনি বলছেন যে এই ঘটনার সঙ্গে কোনো রকম মেটেরিয়াল বা কাটমানির কথা নেই, যেহেতু কালকে লাগাতার বৃষ্টি হয়েছে তার ফলেই এই ঘটনা ঘটেছে। আর যেহেতু ইলেকশন সময় রয়েছে, ইলেকশন শেষ হওয়ার পর এই ব্রিজের নির্মাণ পূরণ করানো হবে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব